সমাবেশের সংগ্রামী সভাপতি, সম্মানিত কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আমরা পরিষ্কারভাবে আমেরিকাকে মনে করিয়ে দিতে চাই, যেই সময়ে আমেরিকার জন্ম হয়নি, যেই সময়ে আমেরিকার পৃথিবীতে মানচিত্রে আমেরিকার আমার কোনো দেশ ছিল না, সেই সময়ে বিশ্বের নেতৃত্ব দিয়েছে মুসলমানরা। আজকে আমরা বলতে চাই, এই রমজান মাস হচ্ছে বিজয়ের মাস। পৃথিবীর সভ্যতার আকৃতিকে বদলে দেওয়া হয়েছিল এই রমজান মাসে। যে কয়টি সংঘাত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, এই রমজান মাসের ইতিহাস হচ্ছে সব কটি যুদ্ধ আমরা লাভ করেছিলাম। আজকে তারা যেই একতরফা যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমেরিকা এবং ইসরায়েল, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করেছে, যুদ্ধের যে দামামা চাপিয়ে দিয়েছে, আমরা বলতে চাই এই দামামা যদি বেজে ওঠে, এই দামামায় সর্বপ্রথম আমেরিকা ভেঙে খান খান হয়ে যাবে। বন্ধুরা আমার, আজকে আমরা দেখছি আমেরিকা এবং ইসরায়েলের এই বেশি অক্ষশক্তি যেভাবে মধ্যপ্রাচ্যের সব কয়েকটি দেশকে আজকে কলোনি বানিয়েছে। আমরা প্রথমত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, ইরানি জনগণের সাথে সহমর্মিতা প্রকাশ করছে এবং এই শোককে কাটিয়ে তাদের শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠিত এই আশাবাদ ব্যক্ত করছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের রাজাদের বলতে চাই, এখনই স্বাধীনতা ঘোষণার সময়। এই আমেরিকার উপনিবেশের বিরুদ্ধে আপনারা বলতে পারেন এটা যে স্বাধীন রাষ্ট্র, কিন্তু আমরা দেখছি আমেরিকার উপনিবেশ মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশে স্থাপিত হয়ে আছে। সুতরাং যদি এখনই সময় আমেরিকার এই উপনিবেশের বিরুদ্ধে প্রকৃত স্বাধীনতা ঘোষণা, এই স্বাধীনতা যদি চান, ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলায় এগিয়ে আসুন। সকল ধর্ম এবং ধর্মের মানুষের প্রতি আহ্বান, আমাদেরকে ইরানের পাশে দাঁড়াতে হবে। অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে বলে জনগণের আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে আপনাদের অবস্থান বাংলাদেশি মানুষ দেখতে চায়। আমরা আজকে খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রতিবাদ করছি এমনটা নয়, সারা দেশের শান্তিকামী মানুষ ইরানের বিরুদ্ধে এই বর্বর হামলাকে সমর্থন করে না। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে এই হামলায় 2 শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছে। আমি বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে শহীদ করা হয়েছে। সুতরাং আমরা কোনোভাবেই এই হামলার শুধু বিপক্ষে নয়, এই হামলা বন্ধ করতে হবে, নতুবা সমস্ত বিশ্বের মানুষকে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য হবে। আমরা লক্ষ্য করেছি অত্যন্ত নির্মম ভাবে এই পৃথিবীর জারজ রাষ্ট্র ইসরায়েল বারবার মুসলিম কান্ট্রিগুলোর উপর অন্যায়ভাবে হামলা চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি গতকাল আমেরিকার সহযোগিতায় ইরানে যে ভয়াবহ হামলা চালানো হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে তারা শহীদ করেছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সাথে সাথে বলে দিতে চাই, ধর্মীয় নেতাদেরকে অথবা মুসলিম রাষ্ট্রের প্রধানদেরকে হত্যা করার মধ্য দিয়ে তোমরা তোমাদের আধিপত্য বিস্তারের এই স্বপ্ন কখনো বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। তোমাদের মনে রাখা দরকার, মুসলমানরা তো সেই সব শাসক যারা যুদ্ধে এক হাত যখন কেটে যায়, অন্য হাতে তারা ইসলামের পতাকা উড্ডীন করে ধরে। প্রয়োজনে 2 হাত কেটে বলে মুখে মুসলিম
তাওহীদের কালিমার পতাকা উড্ডীন করে ধরে তারাই হচ্ছে মুসলিম। সুতরাং তোমাদের এই সমস্ত আমলাকে তাওয়াক্কুল করে না। মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে বলতে চাই, কিসের ভয় তোমরা পাও? আরব রাষ্ট্রের সমস্ত প্রধানদের বলবো, ওই এবং সন্ত্রাসীদেরকে তোমরা প্রত্যাখ্যান করে পাল্টা মুসলিম জাতিসংঘ এবং সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো।